হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। তো আমাদের ম্যাম মানে আমরা দিদি বলি, তো নিতাদির বার্থডে ছিল 30শে মে আর আমরা সেলিব্রেশন করেছিলাম 1লা জুন। তো সেই ব্লগটা আজকে আমি আপলোড করছি গাইজ। এটা ছিল আমাদের তরফ থেকে দিদির জন্য গিফট। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানো। কোথা থেকে নিয়ে আসলে সেটা একটু বলো। তো শুনে নিলে সঙ্গীতাদির সামনের বাড়ি থেকে যে স্পিকারটা নিয়ে এসছে, একটু নাচাগানা হবে, একটু গান বাজবে, একটু এনজয় করব। তো তারপরে দিদি আসার পরে দিদিকে একটু সারপ্রাইজ দিলাম আমরা। তো তারপরে পুরোটাই সারপ্রাইজ ছিল দিদির কাছে, আমরা যা যা করছি কিছুই জানে না। তো তারপর দিদির যে গিফটটা কিনেছিলাম তো সেটা দেওয়া হলো সব্বার তরফ থেকে। ওটা ব্যাগটা সত্যি বলতে অনেকটা স্টাইলিশ ক্লাসিক লাগছে, দিদিরও অনেক পছন্দ হয়েছে। এখানে দেখো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে গাইস। দিদি বলো কেমন লাগলো, বলো কেমন লাগলো। আমার মাথা হারিয়ে গেছে, মানে এক্সাইটেড আর আমার এখন ভালো লাগছে। তো এখানে দুজন মিলে এখানে কেকটা কাটা হচ্ছে, আর আমি এদিক থেকে ফাঁক দিলে ম্যাঙ্গো ফ্লেভার যে কেকটা ছিল ওর উপরে যে আর কি ডেকোরেশন করা থাকে চকলেট দিয়ে, তো সেগুলো আমি তুলে তুলে খেয়ে নিচ্ছিলাম। আর এখানে রাহুলকে সবাই মিলে জোর করে কেকের ক্রিমটা মাখানো হচ্ছে। এখানে আমাকে দিদি মাখিয়ে দিয়েছে, মানে নিতাদি মাখিয়ে দিয়েছে, তারপরে এখানে সবাইকে মাখানো হচ্ছে। বাট একটা শর্ত ছিল যে কেউ কারোর মুখে মাখাও ঠিক আছে, বাট জামাতে মাখাবে না। তারপরে সবাইকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ডান্স করানোর জন্য। দেখো সবাইকে শুয়ে, মানে কেউ আসতে চাচ্ছে না, কারোর ঠ্যাং ধরে, পা ধরে, চুল ধরে, মানে নাচতেই হবে এরকম একটা ব্যাপার। তো সবাই একটু মজা করছিলাম। তো এখানে সঙ্গীতাদি খুব সুন্দর ডান্স করেছে, সেটা দেখে নাও। তারপরে এখানে সবাই মিলে পাগল ডান্স শুরু করে দিয়েছি। মানে এখানে আমি নেই, বাট আমি ভিডিও করছিলাম, সবাই ডান্স করছিল, আমরা তেমন নাচিনি। আমি আর বান্ধবী একটু লজ্জা করছিল সত্যি বলতে। সবাই নাচানাচি করলো আর গাড়ি চলে গেল। সবাই নাচানাচি করেছে আর গাড়ি চলে গেছে। আমরা একটু কোমর তুলি, লজ্জা করছিল আমাদের। আমরা যা নাচি আমাদের রেকর্ড আছে ভাই। যতক্ষণ পিকনিকে থাকি আমরা খাওয়া দাওয়া বন্ধ করে ডান্স করি। এই যে এটা হিসাব নিয়ে বসেছে, হিসাব এই যে লিস্ট, এটা লিস্ট। ও শুধু ফাঁকি মারে সব কিছুতে। আর ও তো একটা টেনশনে পড়ে গিয়েছে, ওর আলাদাই। ওখানে দিদি কি যেন দেখাচ্ছে, ফেস দেখাচ্ছে। ওখানে সবাই দেখছে আর আমরা এখানে ফাঁকি মারছি। তারপরে নাচানাচি করে সবাই এনজয় করে, খিদে তো পাবেই, তো সবার টিফিন নিয়ে বসে পড়েছে। আমি টিফিন আনিনি, মানে আনিই না, আমি ওই একদিনই এনেছিলাম, সেটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে বান্ধবীকে আমাকে খাই দিতে হয়, কারণ ওনার হাতে এখনও নেলস আছে। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দিদি সেদিন আমাদের খাইছিল আইসক্রিম। তো সেটা খেয়ে আমরা বেরিয়ে পড়ি, মানে সবাই বেরিয়ে পড়ি। তারপরে আমরা একটু ফুচকার দোকানে এসেছিলাম অনেকদিন পরে, আর ফুচকাটা দেখো গাইস কতটা টেস্টি লাগছে না? তোমাদের লোভ লাগছে না বলো? যাই হোক, তোমরা তো আর খেতে পারবে না। আজকের মতো টাটা।